আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। এখন পিতা, তোমার উপস্থিতিতে আমাকে মহিমান্বিত করো। জগৎ সৃষ্টি হওয়ার আগে তোমার কাছে আমার যে মহিমা ছিল, তুমি সেই মহিমায় এখন আমাকে তুমি মহিমান্বিত করো। তার পরনে রক্তে ডোবানো কাপড় ছিল এবং তার নাম ছিল ঈশ্বরের বাক্য। তিনিই সবকিছুর আগে আছেন এবং তার মধ্যে সবকিছুকে একসঙ্গে ধরে রেখেছেন। প্রথম থেকে যা ছিল, আমরা যা শুনেছি, যা নিজের চোখে দেখেছি, যা আমরা ভালোভাবে লক্ষ্য করেছি এবং আমাদের হাতে ছুঁয়ে দেখেছি, জীবনের সেই বাক্যের বিষয় লিখছি। আমি আলফা এবং ওমেগা, প্রথম এবং শেষ, আরম্ভ এবং সমাপ্তি। এখন সেই বাক্য দেহে পরিণত হল এবং আমাদের সাথে বসবাস করলেন। আমরা তার মহিমা দেখেছি, যা পিতার কাছ থেকে আসা একমাত্র পুত্রের যে মহিমা, সেই অনুগ্রহে ও সত্যে পূর্ণ মহিমা আমরা দেখেছি। এই এক বাক্য শুরুতে ঈশ্বরের সাথে ছিলেন। প্রভু ঈশ্বর বলেছেন, আমি আদি এবং অন্ত, যিনি আছেন এবং যিনি ছিলেন ও যিনি আসছেন। আমি সর্বশক্তিমান, আমি ও পিতা এক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকতেও তিনি ঈশ্বরের সাথে সমান ইচ্ছা মনে করলেন না। সদাপ্রভু নিজের পথের শুরুতে আমাকে রেখেছিলেন। তার কাজ সকলের আগে থেকে সবকিছুই তার মাধ্যমে সৃষ্টি হয়েছে। যা হয়েছে তার কোনো কিছুই তাকে ছাড়া সৃষ্টি হয়নি, কারণ সবকিছুই তিনি সৃষ্টি করেছিলেন। স্বর্গে এবং পৃথিবীতে দৃশ্য এবং অদৃশ্য যা কিছু আছে, সিংহাসন অথবা পরাক্রম অথবা রাষ্ট্র অথবা কর্তৃত্ব, সবকিছুই তিনি সৃষ্টি করেছিলেন। এবং তার জন্য তবুও আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যার থেকে সবই হয়েছে, ও আমরা যার জন্য, এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রিস্ট, যার মাধ্যমে সব কিছুই হয়েছে এবং আমরা যার জন্য আছি। আর সেই দিনের ঈশ্বর পুত্রের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি তার পুত্রকেই সবকিছুর উত্তরাধিকারী করেছেন এবং তার মাধ্যমে পৃথিবী সৃষ্টি করেছেন। আমাদের প্রভু ও ঈশ্বর, তুমি গৌরব, সম্মান ও ক্ষমতা পাবার যোগ্য, কারণ তুমি এই সব কিছু সৃষ্টি করেছ আর তোমারই ইচ্ছাতে সেই সব সৃষ্টি হয়েছে এবং টিকে আছে। স্বর্গে তৈরি করা হয় সদাপ্রভুর বাক্যে এবং সমস্ত তারা তার মুখের শ্বাসের দ্বারা তৈরি হয়েছিল। ঈশ্বর বললেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সঙ্গে মিল রেখে মানুষ সৃষ্টি করি। আর তারা সমুদ্রের মাছদের উপরে, আকাশের পাখিদের উপরে, পশুদের উপরে, সমস্ত পৃথিবীর উপরে এবং ভূমিতে চলাচলকারী যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। তিনি পৃথিবীর মধ্যে ছিলেন এবং পৃথিবী তার দ্বারা সৃষ্টি হয়েছিল, আর পৃথিবী তাকে চিনত না।
এ কথা যা সদাপ্রভু বলেন, যিনি আকাশমণ্ডল সৃষ্টি করেছিলেন। তিনি প্রকৃত ঈশ্বর, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন এবং তৈরি করেছেন। তিনি তা স্থাপন করেছেন। তিনি এটা সৃষ্টি করেছেন অবচয় করার জন্য নয়, কিন্তু পরিকল্পিতভাবে বসবাসের যোগ্য করেছেন। তিনি বলেছেন, আমি সদাপ্রভু এবং আমার মতো কেউ নেই। আমি পৃথিবী সৃষ্টি করেছিলাম এবং তার উপর মানুষকে সৃষ্টি করেছিলাম। এটা আমার হাত ছিল, যা আকাশমণ্ডলকে বিস্তার করেছি, এবং আমি আদেশ করেছিলাম সব নক্ষত্রদের আবির্ভূত হবার জন্য। হে প্রভু, তুমি আদিতে পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছ। স্বর্গ তোমার হাতের সৃষ্টি। ফলে গৃহ নির্মাতা যে পরিমাণে গৃহের থেকে বেশি সম্মান পান, সেই পরিমাণে ইনি মসির থেকে বেশি গৌরবের যোগ্য বলে বিবেচিত হয়েছেন। অতীতে তুমি পৃথিবীর মূল স্থাপন করেছ। আকাশমণ্ডলও তোমার হাতের কাজ। যিশু আবারও মানুষের কাছে কথা বললেন। তিনি বললেন, আমি পৃথিবীর মানুষের আলো। যে কেউ আমার পিছন পিছন আসে, সে কোনোভাবে অন্ধকারে চলবে না, কিন্তু জীবনের আলো পাবে। আমি এই জগতে আলো হিসাবে এসেছি। সুতরাং যে আমার উপরে বিশ্বাস করে, সে অন্ধকারে থাকবে না। কারণ পিতার যেমন নিজেতে জীবন আছে, তেমনি তিনি পুত্রকেও নিজেতে জীবন রাখতে দিয়েছেন। যে কথা আমরা তার কাছ থেকে শুনে তোমাদের জানাচ্ছি, সেটা হলো, ঈশ্বর হলো আলো এবং তার মধ্যে একটুও অন্ধকার নেই। আমি যখন এই পৃথিবীতে আছি, তখন আমিই হলাম পৃথিবীর আলো। এই সব আমাদের ঈশ্বরের সেই দয়া জন্যই হবে। এই দয়া অনুযায়ী মুক্তিদাতা, যিনি প্রভাতের সূর্যের মতো স্বর্গ থেকে এসে আমাদের পরিচর্যা করবেন। আমি এই পুনরুত্থান ও জীবন। যে কেউ আমাকে বিশ্বাস করে, সে মরলেও জীবিত থাকবে। আমি এই পথ, আমি এই সত্য, আমি এই জীবন। আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না। আমি সদাপ্রভু তোমাকে ধার্মিকতায় ডেকেছি এবং আমি তোমার হাত ধরে রাখব। আমি তোমাকে রক্ষা করব এবং আমার লোকদের জন্য তোমাকে একটা ব্যবস্থার মতো করব, আর অন্যান্য জাতিদের জন্য আলোর মতো করব। ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তার পুত্রের মধ্যে আছে। গড ব্লেস ইউ।